নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব ব্যাংকের লোন নিয়ে। আমরা ব্যাংক থেকে যে সমস্ত লোন নিয়ে থাকি, চাইতে স্টুডেন্ট লোন হোক, হাউস লোন হোক, যে নামেই হোক, সবগুলো যেহেতু সুদভিত্তিক, তাই আমরা কোনোটাই গ্রহণ করতে পারবো না। সেগুলো শরীয়তসম্মত হবে না, সম্পূর্ণ হারাম হবে, সুদের অন্তর্ভুক্ত হবে। তাই আমরা এই সমস্ত লোন নেওয়া থেকে বিরত থাকব। যদি আমাদের ঋণের প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব বেশি বেশি, আল্লাহ তাআলা যেন সুদবিহীন ঋণের ব্যবস্থা করে দেন। তবুও যদি একান্তই যদি প্রয়োজন হয়, এমন প্রয়োজন যে প্রয়োজন পূরণ না হলে আপনার দৈহিক কোনো ক্ষতি হবে, আপনি এমন অসুস্থ যে আপনি মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, এমন যদি কোনো কারো ওজর থাকে, তাহলে আপনি লোন নিতে পারবেন। বাকি আপনার জরুরত পরিমাণ লোন নিতে পারবেন, মানে সুদভিত্তিক ঋণ নেওয়ার সুযোগ আছে। বাকি যে সুদ নিতেছে সে সর্বাবস্থা গুনাহগার হবে, সে হারাম কাজে লিপ্ত থাকবে। বাকি যদি আপনি এমন কাজে লোন নেন যা আপনার দালান করা লাগবে, যদি এরকম যদি লোন হয় যেগুলো মূলত মানে শরীয়তের দৃষ্টিতে যেগুলো প্রয়োজনের অন্তর্ভুক্ত না, শরীর প্রয়োজনের আওতাভুক্ত না, এমন প্রয়োজনের কারণে যদি আপনি সুদভিত্তিক লোন নেন, তাহলে আপনার জন্য তা কখনোই বৈধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোন নেওয়া থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।